আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। ঈশ্বর আল্লাহ যাই বলি, ঈশ্বর আল্লাহর আদেশ, হুকুম, যেটা আমরা বলি হুকুম, আর ইচ্ছা দুটোর কিন্তু আলাদা তফাৎ। আমরা ঈশ্বরের আদেশ মানিনি, আমরা তার ইচ্ছায় চলি। যা কিছু করি, যা কাজ করি, যা খাই, যেখানে যাই, একটা পা আমরা ঈশ্বরের কিংবা আল্লাহর ইচ্ছা ছাড়া ফেলতে পারি না, এগোতে পারি না। অথচ আমরা তার আদেশ পালন করি না। এটা কেমন একটা খটকা লাগছে না? তার ইচ্ছাতেই করছি অথচ তার আদেশ পালন করছি না, এটা কীরকম লাগছে? নিশ্চয়ই তার আদেশ যে আমাকে যেভাবে চলতে বলেছিল, আমাদের ধর্মগ্রন্থের বাণী অনুসারে গুরুর দ্বারা দীক্ষা নিয়ে যেভাবে আমাদেরকে আদেশ করেছে সেভাবে আমরা চলি না, অথচ তার ইচ্ছাতেই চলি। কেমন কথা না? তার ইচ্ছায় চলি, কিন্তু সেই ইচ্ছাটা যখন আমাদের উপরে প্রয়োগ করে যে আমি একটা খারাপ জায়গায় যাব কিংবা যাব না, এই দুটো একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে। কেউ আমাকে নিষেধ করে না, যাস না, ওখানে মান সম্মান চলে যেতে পারে, শরীরের ক্ষতি হতে পারে, আর্থিক দিক থেকেও ক্ষতির সম্ভাবনা আছে প্রচুর, না যায় ভালো। একজন কিন্তু তোমাকে মন থেকে বলে দেয় তার ইচ্ছা, কিন্তু সেটা না মেনে আমরা যখন অন্য শয়তান মানে আমার ভেতরে খারাপ মনের ইচ্ছাটাকে ধরে নিয়ে আমরা এগিয়ে যাই, তখন আমরা ক্ষতির সম্ভাবনা হয় আমাদের এবং ক্ষতির মধ্যে পড়ি। এটাই হচ্ছে ইচ্ছার হুকুম, অর্থাৎ ইচ্ছার আদেশ, এর মধ্যে তফাৎ। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।